থাক, চলে এসো। দিনের বেলায় তো চলে আসবো। থাক, রেখে দাও, চলে আসবো তো তাড়াতাড়ি। তালা চাবি দিলে না? দিয়েছো? গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আর একটা নতুন ব্লগে আমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে থেকে তোমরা কন্টিনিউ ব্লগ পাবে। মানে এর আগে যে ব্লগগুলো বানিয়েছিলাম, বিয়ের ব্লগ, দীঘা যাওয়ার ব্লগ, সেই এত ব্লগ হয়ে গিয়েছিলো, পেন্ডিং পড়ে গেছিলো। সেই ব্লগগুলো একটা একটা করে যাচ্ছিলো আর আমি একটু রেস্ট দিচ্ছিলাম। তো আজকে থেকে তোমরা একদম রেগুলারিটিটা মেনটেন হবে, রেগুলার যেমন ব্লগ পাও তেমনই পাবে। মানে আজকের ব্লগটা আগামীকাল, আগামীকালের ব্লগটা পরশু দিন, এরকমই। তো রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। তো জানি না কখন পৌঁছাবো, যাওয়ার কথা ছিল অনেকটা আগে, লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যাই হোক, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ঘরে তালা দিয়ে দিয়েছি, মনুকে খাওয়ানো হয়ে গেছে। তো আমাদের দাদাভাই ক্যামেরার ওপারে, চল আমি একটু ওকেও দেখিয়ে দিই। তো এই যে তোমাদের দাদাভাই আমার সানগ্লাসটা বুকের মধ্যে নিয়ে নিয়েছে। চল আমরা সাইকেলে করে যাচ্ছি, ঠিক আছে? আর এই যে আমার মনুসোনা, আমার মনুসোনা এখন, হ্যাঁ আমরা চলে আসবো মা, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? চলো। তো এখন আমরা রয়েছি এটিএম এর সামনে। বাবা কি আওয়াজ! তো সকালবেলায় মানে রাস্তায় যে ফাঁকা থাকবে তাও না গো, ভালোই ভিড় রাস্তায়। আর আজকে 14ই ফেব্রুয়ারি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। কালকে রাত্রি 12টার সময় তোমাদের দাদাভাই উইশ করেছিল, কিন্তু সকালবেলায় উঠে ভুলেই গেছি। তো ভালোই হয়েছে, এমন একটা ভালো দিনেই আমি যাচ্ছি হচ্ছে বড় মাকে পুজো দিতে। তো অনেকটা লেট হয়ে গেল গো, অনেকটা লেট হয়ে গেছে। ভেবেছিলাম অনেক সকাল সকাল উঠে বেরিয়ে যাব, তো অফিস টাইম, একটু তো ভিড় তো হবেই, আর কি করা যাবে। আর এই যে এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ঠাকুরের জন্যে ফুল মালা, তারপরে ফুলমালা বলতে মালাই নিয়েছি, আর ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ নিয়েছি। আর ভাবছি যে ওইখানে স্টেশনে নেমে ফল নিয়ে নেব। তো দিদিভাইও ফোন করেছিল, আমি বললাম দিদিভাই আমি রানাঘাট স্টেশনেই রয়েছি, আমি যাচ্ছি, লেট হয়ে গেছে। বললো ঠিক আছে তুমি সাবধানে এসো। বলো কথা, চলো বন্ধুরা সঙ্গে থাকো, ও কাজটা করে নিক, তারপর আমরা দেখি কোন ট্রেন পাওয়া যায়। তো চলো ট্রেনে উঠে পড়েছি, আর এই যে তোমাদের দাদাভাই জায়গা পাইনি, দাঁড়িয়ে যাচ্ছি। তবে বেশিক্ষণের তো মানে বেশিক্ষণ সময় না, 1 ঘন্টা। এর আগে যখন ইউনিভার্সিটি যেতাম 2 ঘন্টাও দাঁড়িয়ে চলে গেছি। যাই হোক চলো সঙ্গে থাকো। আর দিদিভাইকে ফোন করে দিয়েছি যে আমরা ট্রেনে উঠেছি, নেমে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা স্টেশনে নেমে পড়েছি, আর স্টেশনে নেমে ফলটা নিয়ে নিয়েছি। ফলটা তো নিয়ে এসেছিলাম না, সব কিছুই তাছাড়া নিয়ে এসেছি। আর দিদিভাই এখনও আসেনি, 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমি একটুখানি স্টেশনের কাছে অপেক্ষা করি, তারপর যাব মায়ের কাছে পুজো দিতে। তো বন্ধুরা এই দেখো দিদিভাই, দেখেছিলে মিট আপের দিনকে আমার ব্লগে, আর এই আজকে দেখা হলো। তো আমি একটু দাঁড়িয়েছিলাম, দিদিভাই আসলো, আর এই দেখো আমার জন্য ও দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছো? আমি ভাবছিলাম মানে আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আমি লেট করেছি। এই যে দেবাগ্নি মানে ঠান্ডা লেগেছে না? হ্যাঁ, দেবাগ্নিকে আসা মানে উচিত ছিল না, জোর জবরদস্তি কি করে। তো চলো এখানে এসে দেখছি অনেকেই কিন্তু মানে গন্তব্যস্থল মায়ের কাছে, মানে অনেকেই পুজো দিতে যাচ্ছে, যেহেতু আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবার করেই পুজো হয় বলো? রোজই হয়, রোজই হয়, রোজই হয়, শনি মঙ্গলবারে বেশি ভিড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার মধ্যে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো ওই জন্যে আরও ভিড়, কাপেলদের আরও ভিড়। যাই হোক চলো সঙ্গে থাকো, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার যাই। পার্ক আছে একটা, ওর জন্য আরো ভিড়। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নৈহাটি পার্ক আছে, হ্যাঁ। চলো বন্ধুরা, তো আমরা লাইনে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ লাইনটা কিন্তু অনেক। আর দিদিভাই গেছে ভেতরে, কুপনের কোনো ব্যবস্থা আছে কিনা বা কিছু, আমি তো জানি না, দিদিভাই সব কিছু দিয়েছে এদিকে। চলো আমরা শান্তি মতন করে পুজোটা দিয়ে নিই।
ধর্ম যার যার, বড় মা সবার। সত্যিই তাই। আজ মাকে পুজো দিতে এসে মনটা এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ইচ্ছা ছিল বাড়ির কাজটা শুরু করার আগে মাকে পুজো দেব, তারপরে এই বাড়ির কাজে হাত দেব। তো তাই জন্যেই সকাল সকাল কর্তাগিন্নি মিলে চলে এসেছি মায়ের দর্শনে। আর দেখো আমরা কিন্তু একা না, অনেক মানুষ এসেছে অনেক দূর দূর থেকে, জানো তো। ওই লাইন থেকে আবার এই লাইনে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, ওই দিক থেকে ঘুরে আবার এই দিকে আসবে। দিদি আবার বুঝতে পারবে তো? ফোন করবে তো। ওই যাচ্ছে। আমি যেটা চোখে পড়ছে তো দেখো ঝুড়িটা দিদিভাই নিয়ে আসলো। ঝুড়ির মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি। কি ভালো লাগছে না বলো? প্যাকেট কেটে আমার বরের হাতে দিচ্ছি। তো চল এবার পুজো দেবো। দিদিও নিয়ে নিয়েছে। চলো। তোমরা কাচের বাস্কের মধ্যে যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আসল বড় মা। আর বড় মার কাছে কেউ কোনো দিন খালি হাতে ফেরত যায় না, কথাতেই আছে। বড় মা সবাইকে সবার মনস্কামনা পূরণ করে আর কাউকে খালি হাতে পাঠায় না। তো আমিও এসছি আমার মনস্কামনা নিয়ে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। চলো এবার বেরোবো। অনেকটাই ভিড়, আর আজকের দিনে অনেকেই পুজো দিতে এসছে। ভিড়টা দেখিয়ে দাও একটুখানি কতটা। কি এত তুলতুল করছিস? চুপ করে দাঁড়া উচিত। খেলিস না, হাতে প্রসাদ দেবে। দেখো বন্ধুরা, তোমাদের বললাম না মা কাউকে খালি হাতে ফেরায় না। তো মনস্কামনা পূর্ণ হলেই এইভাবে হয়তো মানত করে রেখেছিল। তো দণ্ডি কেটে গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কেটে কেটে মায়ের মন্দিরে যাচ্ছে মাকে পুজো দেবে বলে। এটাই হয়, মন থেকে কিছু চাইলে মা কখনো নিরাশ করে না। মনে হচ্ছে ওর পাশ দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে একটু সামনের দিকে যাই, একটু ঘুরি। তো দেখো এই বোনটার সাথে দেখা হলো, বলছে দিদি ভাই তুমি ব্লগ বানাও না? বেশ ভালো লাগলো। অনেকজনের সাথে দেখা হয়েছে, মন্দিরের ভেতরেও দেখা হয়েছে। তো তখন আমি ভিডিও ক্লিপ নিতে পারি। দিদিভাই হোম টুর যে ভিডিওটা প্রথমে আচ্ছা, তুমিও পুজো দিতে এসছো? হ্যাঁ, আমার পুজো দেওয়া ও হয়ে গেছে। তো বেশ ভালো লাগলো। নাম বলে নাও। সৌমি। এখানে বাড়ি? না, আমাদের বাড়ি বারাসাতে। ওখান থেকে এসছে এখানে পুজো দিতে? বারাসাত থেকে এসছে। দেখো মায়ের কাছে এসেছি। একদমই তাই গো। আর টাটা বলে দাও। তো চলো এবার কোথায় গেল দিদিভাই? কোথায় গেল? ও চলো এবার কিছু খেতে হবে, প্রসাদ মুখে দেবো। চরণামৃত তো মুখে দিয়েছি, এবার একটু প্রসাদ মুখে দিয়ে একটু কিছু খাবো। তারপর একটু বললাম যে গঙ্গার পাড়ে যাব। আর এখানে প্রসাদ হবে বললো 2টোর দিকে। দিদিভাই বললো যে মিষ্টি প্রসাদ খেয়েই বাড়ি যাবো। আমি বলছি চলো ঠিক আছে, আমার অত তাড়া নেই, একটু এদিকে ঘুরে নেওয়া যাবে। আর আমি এখানে নৈহাটিতে আসতাম পড়তে। আচ্ছা ছাওয়াই আছে, এখানে পড়তে আসতাম। তো তখন একবার এসেছিলাম এই দিকটাতে, গঙ্গার পাড়েও গেছিলাম, কিন্তু অনেক বছর হয়ে গেছে। তো ভাবলাম যে আমার বরটাকে নিয়েও একটু যাই। চলো। আর ওইদিকে দেবাগ্নি মনে হয় কিছু কেনাকাটা করছে, বোঝোই তো বাচ্চা থাকলে যা হয়, তাই না? তো দেখো এখানে এসছি, একটু কিছু খাওয়া দাওয়া হবে। আর এই যে তোমাদের দাদা ভাইকে দিয়েছে, আর ওই যে দিচ্ছে। হ্যাঁ আর একটা দেবে। তো চলো এই যে খেয়ে নিই, ঠিক আছে। তো আমরা বড় মার দর্শন করে এখন এসছি ফেরিঘাটে। এই যে ফেরিঘাটে সব ফেরি আসছে, দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে ফেরিঘাট, এখান থেকে সব ফেরি করে
আর ওই যে দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, ওই যে পেছনে, ওটা হচ্ছে বড়দা ব্রিজ। আর এটা হচ্ছে মা গঙ্গা। আর এই যে তোমাদের দিদিভাইরা সব দাঁড়িয়ে রয়েছে পেছনে। কিছু বলবে? চলো এবার যাই, বজরংবলী মন্দির কোথায় আছে সেখান থেকে যাবো, ঘুরে আসি। চলো। আমরা যখন নৈহাটি স্টেশনের নিচ দিয়ে মানে সাবওয়ে দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখি এই ভাইটা এক মনে নিজের মতন করে লিখে যাচ্ছে, এমনকি এঁকেছে। তো শিব ঠাকুরের মূর্তি এঁকেছে, এমনকি লিখছে দেখো 14ই ফেব্রুয়ারি। আর হাতের লেখাটা যে এত সুন্দর, এত সুন্দর। তোমরাও দেখে কমেন্ট করো তো যে কেমন লাগছে। তার বয়সী ছেলেমেয়েরা হয়তো নিজেদের মতন করে সময় কাটাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে আজকের দিনটা। আর এই ভাইটা নিজের মতন করে এইভাবে আঁকছে, লিখছে। খুব ভালো লাগলো দেখে, তাই ক্যাপচার না করে আর পারলাম না। তো বন্ধুরা, বড় মাকে পুজো দিয়ে তো একটুখানি খাওয়া দাওয়া করেছি, করে এখন যাচ্ছি কোথায় বলো দিদিভাই? এখন যাচ্ছি মাদ্রাজ বজরংবলী মন্দির। আজকে যেহেতু মঙ্গলবার, আবার এটা কেমন আসছে? হ্যাঁ এবার ঠিক আছে। আজকে যেহেতু মঙ্গলবার, আর ওই মন্দিরটাও নাকি অনেকটা ভালো, অনেকটা সুন্দর। তো দিদিভাই বললো চলো ওখানে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো ওখানেই যাচ্ছি। আর এই দেখো দেবাগ্নি, আর এই যে তোমাদের দাদাভাই। তো বন্ধুরা চলে এসেছি বজরংবলীর মন্দিরে। চলো আমাদের সাথে সাথে তোমরাও একটুখানি ভগবান দর্শন করো। আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। বাহ, কত সুন্দর মন্দিরটা, দারুণ তো বলো। চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা করি। তো বন্ধুরা, এই দিকের যে মন্দিরটা তোমাদের দেখালাম, ওখানে সিদ্ধিদাতা গণেশ রয়েছে। আর এদিকে তো বজরংবলীর মন্দির। দারুণ লাগলো, দারুণ। মানে এখানে এসে সার্থক মনে হচ্ছে যে এখানে আসতে পেরে, সত্যি কথা। তো চলো এবার, দিদিভাই বললো আর কোথায় যেন নিয়ে যাবে। তো দিদিভাইয়ের জন্যে আজকে এখানে আসে। এখানে তো এই মন্দিরটা আছে, আমি সত্যি জানতামও না। দেখো এখানে অনেকে ঢিলও বেঁধেছে, এই দেখো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ভোগের প্রসাদ হয়েছে। তো আমাদের আবার বললো যে প্রসাদ নিয়ে যেতে। আর এখানে দেখো পার্ক রয়েছে, বেশ ভালো লাগছে। দেখো চলো, আমি দুটো রিলস বানাবো। এখনো পর্যন্ত এসে না রিলস বানানো হয়নি, জানো তো। কি গো, কেমন লাগছে বলো? ভালো লাগছে তো, সত্যি সত্যি তো। চলো দেখি, আমরা একটু ঘুরি আর একটুখানি রিলস বানাই। বেশ ভালো লাগছে, এই জায়গাটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি। আর এখানে একটা মন্দির হচ্ছে, দেখো। মন্দির হচ্ছে না, এটাই ছিল। হ্যাঁ, এটাকে আবার রিকনস্ট্রাকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুরো পুরনো মন্দির এটা। আচ্ছা, আমরা যাব তো ওখানে? হ্যাঁ চলো আমরা যাব এখন। সেটা আবার নতুন করে এটা বানাচ্ছে। এখান দিয়ে মনে হয়, জানো। চলো এবার আমরা ওই উপরের মন্দিরটাই যাব।
দেখো আমরা উপরে রয়েছি আর উপর থেকে নিচটা এতটা সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের মুখ যেদিকে থাকে নন্দীর মুখ সেদিকে থাকে। তাই? হ্যাঁ, ঠাকুরের মুখের দিকে নন্দীর মুখের দিকে। হ্যাঁ। हाँ तू एक वाले ना तू बोले हमें बोलेगा শালপাতায় প্রসাদ খেতে যা লাগে না, গরম গরম খিচুড়ি, আর যখন শালপাতা এইভাবে খাওয়া হয়, শালপাতার এই টেস্টটা বলো, গন্ধটা দারুণ লাগে, দারুণ লাগে। আর দারুণ টেস্টি হয়েছে গো প্রসাদটা, খুব গরম, দারুণ লাগছে, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের এখান থেকে প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর ওই যে দিদিভাই ওখানে প্রসাদ দিয়ে দিয়েছে, দেখাও একটুখানি, এই যে দুটো প্রসাদ দিয়ে দিয়েছে। আর ঠান্ডা করে না কিন্তু, ওর এখন বোট চড়তে হবে। হ্যাঁ, রবিবার আমরাও আসবো, ঠিক আছে গো, আমরা আসবো তো। বড় জায়গায় নাইসে ও আর ওর বাবা চড়বে, আমরা দেখবো, কারণ আমাদের তো ভয় লাগে চড়তে। তো জলে বোটিং হচ্ছে, তো সেটা চড়বো বললে বায়না করছে। তো চলো বন্ধুরা, আমাদের বেশ ভালোই লাগলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর এই দেখো একদম অন্যরকম, সত্যি সত্যি দারুণ দারুণ। চলো এবার যাব হচ্ছে স্টেশন থেকে বাড়ি। বন্ধুরা অবশেষে টোটো পেয়ে গেছি, অনেকটা একটু হাঁটতে হলো, যাই হোক বিকেলবেলা হলে অতটা অসুবিধা হয় না, রোদের মধ্যে হাঁটা তো এটাই চোখ টোক জ্বলে যাচ্ছে। তো এবার দেখি আবার স্টেশনে গিয়ে কখন ট্রেন রয়েছে। তাকাও কেমন কাটলো আজকের দিনটা? খুব সুন্দর, নৈহাটি বড় মা দর্শন করলাম, আর মাদরালে এসে বজরংবলীর দর্শন করলাম। দারুণ দারুণ দিনটা কাটলো। স্টেশনে এসে পৌঁছেছি, মানে নৈহাটি স্টেশনে। তো এখনও ট্রেন নেই, 3টের সময় নাকি কি আছে, লালগোলা। আর লালগোলা ট্রেনে উঠতে ভালো লাগে না, দেখা যাক কি হয়, যদি ফাঁকা থাকে না উঠে যাব, নাহলে কতক্ষণ পর ট্রেন, অনেক দেরি হয়ে যাবে। তারপরে বাবাকে বলেছি প্রসাদ দেবো, তো বাবাকে বললাম বাবা আমি স্টেশনে নামবো, তুমি একটু এসো স্টেশনে, তো আমি একটু তোমায় প্রসাদ দেবো। এই যে দিদিভাই দুটো প্রসাদ দিয়ে দিয়েছে, তো এখান থেকে একটা বাবাকে দেবো। তো আর আমি এখন ব্লগ কন্টিনিউ করছি না। কি অ্যানাউন্স করছে, ডাউন। তো চলো আমি একেবারে বাড়িতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো, মানে ব্লগটা শেষ করতে আসবো, ঠিক আছে? রাস্তায় দাঁড়িয়ে আর ব্লগ শেষ করবো না, বাড়িতে গিয়ে একটু কথা বলে ব্লগটা শেষ করবো। চলো এখনকার মতন টাটা। বন্ধুরা দেখো এখানে রয়েছে ভোগের প্রসাদ, অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছ, লাড্ডু রয়েছে যেটা বজরংবলীর আসল প্রসাদ, তাই তো, যেটা বজরংবলীর পছন্দের জিনিস। লাড্ডু রয়েছে, ভাজা রয়েছে, আর একটা তরকারি রয়েছে, চাটনি, পায়েস, আর ভোগ তো দেখতেই পাচ্ছ। তো দারুণ প্রসাদ, বাবাকে দিয়ে এসেছি, বাবা একটা নিয়ে গেছে আর একটা আমাদের বাড়ির জন্য নিয়ে আসলাম। তো বন্ধুরা সময় এখন দেখো 5টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই বসলাম একটুখানি ওরা করা, তো চোখটা প্রচণ্ড জ্বালা করছে আর হাতে পায়ে প্রচণ্ড ব্যথা করছে, তো একটুখানি ঘুমাবো। আর দিদিভাই তো ওখান থেকেই চলে গেছিলো, মানে দিদিভাইয়ের যেহেতু কাকিনাড়া বাড়ি, তো দিদিভাই কাকিনাড়া চলে গেছিলো, আমি স্টেশনে এসে তারপর তো বাড়ি। তো যাই হোক আজকে দিনটা বেশ ভালো কাটালাম, খুব আনন্দ লাগলো, মন থেকে খুব খুশি লাগছে আজকে। তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এইটুকুই। ব্লগটা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর আমরা কিন্তু আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম, তোমাদের দাদাভাই আমাকে সময় দিল আর আমি তোমাদের দাদাভাইকে সময় দিলাম, এইভাবে সারাটা আমরা দুজনে ভগবানকে সময় দিলাম।
হ্যাঁ একদম ঠিক বলেছে। আর আমরা দুজন মিলে ভগবানকে সময় দিলাম, আজকের দিনটা ভগবানের জন্য রইলো। তো যাই হোক, চলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।